লোকসভা ভোটের পর থেকেই বাংলায় বিরোধীদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। কোচবিহারের পদ্ম শিবিরের পরাজয়ের পরই একাধিক জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের চাষবাসও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শাসকের অত্যাচারের প্রতিবাদে এদিন তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকেরা। ভোট পরবর্তী হিংসায় রেজাল্ট গণনার পরেই আমাদের সামাজিক বয়কট করেছে। থানাতে এসডি অফিসে বারবার অ্যাপ্লিকেশন দেওয়া সত্ত্বেও আমাদের কোনো ছাড় দেওয়া হয়নি। জমি সব চাষবাস বন্ধ হয়ে গেছে, জমি মাঝখানে জমিতে বন্ধ করে দিচ্ছে, সেখানে চাষবাস এখন করার মতো কোনো সময় থাকে না। আমরা কি করব, কি খাবো, কি নিয়ে বাঁচবো, সেই উদ্দেশ্যে আজকে আবার এসডি অফিসের সামনে আমরা ধর্ণা। ভোট পরবর্তী হিংসার শিকার অনেক আমাদের বিজেপি কর্মী আছে যাদের হাল চাষ বন্ধ করে দিয়েছে। বিষয়টা নিয়ে আমরা তুফানগঞ্জ পুলিশ থেকে শুরু করে এসডি সাহেবকে বারবার জানিয়েছি। জানানোর পরেও তাদেরকে এখনও পর্যন্ত তারা এই যে সামাজিক বয়কট এবং তাদের হাল চাষ এই কোনো কিছুই তারা খুলে দেয়নি। বিভিন্নভাবে আমাদের বিজেপি কর্মীদের হয়রানি করছে। অনেক বিজেপি কর্মী ঘরছাড়া আছে। প্রশাসনকে বারবার জানিয়েছি, কেন প্রশাসন নীরব কেন, তার দাবিতে আজকে আমরা এখানে এসেছি। আমরা শুধু আজকে আসলাম, এরপরে যদি আপনার ব্যবস্থা না নেন তাহলে আমরা কী করবো, মানে এর থেকে বৃহত্তর আন্দোলন, বেশি সংখ্যক লোক নিয়ে আমরা এখানে বসে পড়বো একদম অনির্দিষ্টকালের জন্য। মহিষাদল রাজ কলেজের ধুন্ধুমার। হলদিয়া ল কলেজের পরীক্ষার্থীদের সঙ্গে মহিষাদল রাজ কলেজের সংসদ সদস্যদের মধ্যে চরম ধস্তাধস্তি। অভিযোগ, তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। এমনকি পরীক্ষা কেন্দ্রে অধ্যাপকদের বদলে গার্ডও দেয় ছাত্র সংসদের সদস্যরা। প্রতিবাদ করতেই সংসদ সদস্যদের সঙ্গে আসা পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ঝামেলা শুরু হয় মুহূর্তেই, যা হাতাহাতির রূপ নেয়। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে ধুন্ধুমার। হলদিয়া ল কলেজের পরীক্ষার্থীদের সিট পড়ে মহিষাদল রাজ কলেজে। অভিযোগ, সেমেস্টার অনুযায়ী পাশ করানোর জন্য তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চায়। এমনকি হেনস্থা করা হয় পরীক্ষার্থীদেরও। প্রতিবাদ করতেই ধস্তাধস্তি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ওরা যেটা অবৈধ টাকা চেয়েছিল, প্রতিটা সেমিস্টার ওয়াইজ থেকে 1 লাখ টাকা চেয়েছিল। ওপেন ফোরামে বলে যাচ্ছি, এই কলেজ ইউনিয়নে এর আগে একবার এখানে আইবুড়ো ভাগ বানানো হয়েছিল। এই কলেজটা এখানে কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান হয়, এখানে তৃণমূল ছাত্র পরিষদের আন্ডারে। আমরা যখন পরীক্ষা দিতে নামি তখন ইউনিয়নের ছেলেরা আমাদের ছেলে মেয়েদের উল্টাভাবে গালিগালাজ করেছে, তারপরে ঠেলাঠেলি করেছে, আর মেয়েদের গায়ে হাত তুলে করেছে। মেয়েদের ঠেলাঠেলি করতে কিছু মেয়েরা আমাদের অসুস্থ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কলেজে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন পরীক্ষার্থীরা। এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহিষাদল রাজ কলেজের প্রিন্সিপাল। সেভাবেই আমরা পরীক্ষা নিচ্ছি এবং সেখানে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারাই ইনভিজিলেশন দিচ্ছেন এবং স্টাফেদের যা কাজ, অ্যাটেন্ডেন্সটাকে নেওয়া বা আমাদের খাতা ডিস্ট্রিবিউট দেওয়া, লুজশিট ডিস্ট্রিবিউট করা, এই সমস্ত কাজ যা অ্যাক্টিভিটি পরীক্ষা যেটা নিয়মমাফিক যেটা করা উচিত সেটাই চলছে। পরীক্ষা আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে। কেন এই পরিস্থিতি তা খতিয়ে দেখছেন অধ্যাপকরা। ইউনিয়নের ছেলেদের মধ্যে গণ্ডগোল হয় এবং গণ্ডগোল হওয়াতে উত্তেজনা ছড়ায়। পরীক্ষা দিতে এসে স্টুডেন্টরা এখানকার মহিষাদল রাজ কলেজের যে ইউনিয়নের স্টুডেন্টরা আছে এদের সঙ্গে গণ্ডগোল হওয়ার ফলে যে পরীক্ষার ক্ষেত্রে এই বাধাবিঘ্নটা সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা সমাপ্ত করার চেষ্টা করছি। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। মহিষাদল থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার পানিহাটি 14 নম্বর ওয়ার্ড রেল পার্ক এলাকা। অভিযোগ, গতকাল রাতে তৃণমূল নেতা রানাকে মারধর করে আর এক তৃণমূল কর্মী পরিতোষের গোষ্ঠীর লোকজন। এরপরেই পরিতোষের ডেরা তথা বুবাই মল্লিকের অফিসে চলে ভাঙচুর, চালায় রানার লোকজনেরাই। দোষীদের গ্রেফতারের দাবিতে খড়দা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা।
এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই, যার বিবেক আছে, যার আবেগ আছে। দলনেত্রী কড়া বার্তা দিয়েছেন একদিন আগেই, অথচ সোমবারই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। সংঘর্ষে ধুন্ধুমার পানিহাটি, চলে যুব তৃণমূল নেতার অফিসে ভাঙচুর। প্রতিবাদে খড়দা থানা ঘেরাও করেন তৃণমূল নেতাকর্মীরা। অভিযোগ, রবিবার রাতে পানিহাটির 14 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রেসিডেন্ট সুমিত পাল ওরফে রানাকে বেধড়ক মারধর করা হয়। তিনি বাড়ি ফেরার পথে একটি গাড়ি তাঁদের বাইককে এমনভাবে চাপতে থাকে যে তাঁরা পড়ে যান। রানার দাবি, সেই গাড়িতে পরিতোষ দাস ছিলেন। এই পরিতোষই যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের ঘনিষ্ঠ। তিনি রানাকে জোর করে গাড়িতে তুলে পানিহাটিতে নিয়ে যান ও মারধর করেন বলে অভিযোগ। এরপরই সোমবার বুবাই মল্লিকের অফিসে চলে ভাঙচুর। পাল্টা থানা ঘেরাও করা হয়, খড়দা থানা। সেখানে স্থানীয় বাসিন্দারা তারা বেশ কিছু সময় বিক্ষোভ করেন। তাদের বক্তব্য, দুষ্কৃতী রাজ এতটাই বেড়ে গেছে, পুলিশ কেন দুষ্কৃতীদের গ্রেপ্তার করছে না? অর্থাৎ বারবার যে দুষ্কৃতী বেড়ে যাচ্ছে ব্যারাকপুরের বিভিন্ন প্রান্তে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, ঠিক তারা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তার অনুগামী হিসেবে পরিচিত। তৃণমূল করে, তৃণমূল পার্টিটাকে ইউজ করে দীর্ঘ 10 বছর ধরে কন্টিনিউয়াসলি প্রমোটার থেকে তুলে বাচ্চা ছেলেদের থেকে, যারা ছোট ছোট দোকানদার, সবার কাছ থেকে পয়সা দিত, পয়সা খেত। এমনকি বাচ্চা ছেলেরা যারা পয়সা দিত না তাদেরকে ধরে ধরে মারতো। প্রত্যেকদিন রাত্রিবেলা র্যাগিং চলতো। মুহূর্তে গাড়িতে তুলে আমাদের উপর একটা অত্যাচার করা হয়, ওকে মারা হয়। ছোটদাদার নামে অনেক কিছু বলা হয় এবং ওকে মৃত্যু হুমকি দেওয়া হয়। 1 ঘন্টায় বচসা চলে। কার সাথে বচসা হচ্ছিল? কে এই মারধরটা করলো? পরিতোষ দাস ওরফে পরি। বুবাই ও পরিতোষের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তৃণমূল কর্মী থেকে দলের টাউন সভাপতি প্রত্যেকেই সরব পরিতোষের গোষ্ঠীর বিরুদ্ধে। শুধু পানিহাটি নয়, আমি অন্ধকার জগতের, অন্ধকার সাম্রাজ্যের অধীশ্বর হব। সুতরাং বয়স তো একদম কম নয়। আমার মনে হয় এই মুহূর্তে পানিহাটির বুকে যে রাজনৈতিক অস্থিরতা ও তৈরি করেছে সমাজ বিরোধীদের নিয়ে, তার পুরো দায় বুবাই মল্লিকের। পাল্টা দলের একাংশের বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন বুবাই মল্লিক। 21শে জুলাই হিসাবে যেতে বারণ করা হয়েছিল, অনেকভাবে আটকানোর চেষ্টা হয়েছে, যেহেতু আটকাতে পারিনি। কালকে আমি 21শে জুলাই গেছি, তার জন্য আজকেই কেন মনে হচ্ছে যে এখানে এত সমাজবিরোধী কাজ হতো? কে আটকেছে আপনারা কি বলবো। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী যে বার্তা দিলেন তা কি এক রাতেই উবে গেল? টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।